है तरुणिया नौजवान जमा के या मैं मुरब्बियानिरा শরীরে কে দিলে মামা ইবলিসকে আমার আল্লাহ প্রকাশ্য দুশমন প্রকাশ্য শত্রু বলে পরিচয় করিয়ে দিলেন কিন্তু সেই ইবলিসকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম ইবলিস বলছে ভাই ভাই সম্পর্ক রাখবি না আমরা বললাম ঠিক আছে ইবলিস বলছে বাপকে হাইব্রিড ঘষি দেখা আমরা বললাম ঠিক আছে ইবলিস বলছে পাল্লা পুরনে কম দে আমরা বলছি ঠিক আছে ইবলিস বলছে তোর বউকে অন্তত মহিলা সমিতির হেড বানিয়ে দে আমরা বলছি ঠিক আছে ইবলিস বলছে মিথ্যা বল আমরা বলছি ঠিক আছে ইবলিস বলছে লটারির টিকিট কাট আমরা বলছি ঠিক আছে যে ইবলিস সম্পর্কে আল্লাহ পরিচয় করালে কি বললেন আমার আল্লাহ পরিচয় করিয়ে বললেন সে হলো তোমাদের প্রকাশ্য দুশমন সেই দুশমনকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম অথচ ইবলিসের কথা আল্লাহ এক জায়গায় নয় কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় আমার আল্লাহ ইবলিস সম্পর্কে আলোচনা করেছেন কম বেশি প্রায় 88 জায়গায় ইবলিসের নাম আল্লাহ নিয়েছেন সুতরাং সেই ইবলিসকে আমরা চিনতে পারলাম না যে ইবলিস আপনার আমার জন্য দুশমন সেই ইবলিসকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করে নিলাম ও বাবাজি আমার ভাইরা ইবলিসকে কি আপনি একবারও চিনলেন না ইবলিস হলো আপনার শত্রু সেই ইবলিসকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন না যে ইবলিস যদি আপনাকে ধরে নিতে পারে ইবলিসের কাজ হলো জাহান্নামের আগুনে পৌঁছে দেওয়া এই তরুণিয়া নওজওয়ান জামাকেরা হে মাই মুরব্বিয়ানিরা সূরা কারীমে বাবা রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আল্লাহ বলে ঈমানদারদের আমি বন্ধু তাদেরকে নিয়ে আসি আলো হইতে অন্ধকার আমি আল্লাহ অন্ধকার হইতে আলোর দিকে ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত আর অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে শয়তান হলো অবিশ্বাসীদের অভিভাবক শয়তান হলো অবিশ্বাসীদের হেড অবিশ্বাসীদের গার্জিয়ান সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া আল্লাহর পরে বলে উলাইকা আসহাবুন নার ওরাই হলো দোজখবাসী কারা যারা শয়তানের কথাই প্রাধান্য দেবে বেশি শয়তানের কথা যারা মেনে নেবে বেশি শয়তানের কথা যারা মেনে নেবে আল্লাহ বলছেন ওরাই হলো জাহান্নাম ওরাই হলো জাহান্নামী উলাইকা আসহাবুন নার ওরাই হলো দোজখবাসী হুম ফিহা খালিদুন সেখানে তারা চিরকাল অবস্থান করবে চিরকাল শাস্তি ভোগ করবে বাঁচাবার কেউ থাকবে না এই জন্য ইবলিস থেকে আপনি বাঁচুন ইবলিস আপনাকে যেভাবে ধোঁকা দিক না কেন ইবলিস আপনাকে যে প্রচোদনায় দিক না কেন ইবলিসের প্রচোদনাতে আপনি পড়বেন না ইবলিসের ধোঁকায় পড়বেন না ইবলিস থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করুন যখন ইবলিস আপনাকে ধোঁকা দেবে আপনি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন কারণ ইবলিসকে সেই পাওয়ারটাই দেওয়া হয়েছে ইবলিসকে আপনি দেখতে পাবেন না সে কিন্তু আপনার সিরাই সিরাই রোগে রোগে ঘুরে বেড়াতে পারে জোর করে আপনাকে ঘাড় ধরে ধাক্কা মেরে জাহান্নামে নিয়ে যাবেন না জোর করে আপনাকে টেনে হিচড়ে অন্যায় কাজের দিকে ধাবিত করবে না কিন্তু ইবলিস খালি আপনার ব্রেনটাকে ওয়াশ করে মনটাকে চেঞ্জ করে গুনার সঙ্গে লাগিয়ে দেবে এটাই হলো ইবলিসের কাজ এই জন্য ইবলিস খুব খতরনাক জিনিস সেই ইবলিস থেকে বাঁচো এই ইবলিস কে জানে
ইবলিস অন্য কেউ নয়, ইবলিস হলো জেনেদের এক বাচ্চা যার বাপের নাম হলো খব্বিস, ছেলের নাম হলো ইবলিস, মায়ের নাম হলো লিলবিস। নাম কি কোনোদিন শুনেছেন? কথা কয় না কেন? শুনেছেন? শুনেছেন? শোনেননি? চলেন একটু পরিচয় করিয়ে দিচ্ছি ইবলিসকে। জিনিসটা কি একটু ভালো বুঝে রাখেন, ও কোথাকার প্রোডাক্ট জানেন, একটু জেনে রাখেন ও জিনিসটাকে ভয়ঙ্কর জিনিস। জেনেদের পঞ্চমবারের যিনি খলিফা ছিলেন তার পুত্র বাদশা হামুদের পুত্র, যার নাম হলো খব্বিস, আর খব্বিসের বেটার নাম হলো ইবলিস। খব্বিসের একটা বন্ধু ছিল যার নাম হলো সারবুক। সারবুক তিনি ছিলেন খব্বিসের বন্ধু। তরুণিয়া নওজওয়ান যুবকেরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, জেনেদের পঞ্চমবারে যিনি খলিফা ছিলেন তার পুত্র, তার নাম হলো খব্বিস। খব্বিস দেখতে কেমন ছিল? খব্বিস দেখতে ছিল, খব্বিস দেখতে ছিল সিংহের সিংহের মতো চেহারা, সিংহের মতো কান, সিংহের মতো লোম, সিংহের মতো দেখতে। এর নাম হলো খব্বিস। সিংহের মতো আকৃতি, সিংহের মতো দেখতে, এবং আচার ব্যবহারটাও ছিল সিংহের মতো, যেটা হলো ইবলিসের বাপ। আর ইবলিসের মায়ের নাম হলো নীলবিস। নীলবিস কে ছিল জানেন? ও তরুণিয়া শুনে রেখে দিন, বাদশা হামুদের পুত্র, হামুদের কন্যা, বাদশা হামুদের কন্যা, যার নাম হলো নীলবিস। এই নীলবিস দেখতে কেমন ছিল জানেন? নীলবিস দেখতে ছিল নেকড়ে বাঘের ন্যায়। আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, নেকড়ে বাঘ কি কোনোদিন দেখেছেন? কেউ দেখেন? কেউ দেখেন? মোবাইলে তো কি দেখেন? কথা কেন কননি? কথা বলেন। আপনারা কি চিড়িয়াখানা তো কোনোদিন দেখেন? আচ্ছা, নাহলে নেকড়ে বাঘ দেখেননি তো সিংহ কোনোদিন দেখেছেন? আরে কথা বলে না। সিংহ দেখেছেন? হ্যাঁ, সিংহটা দেখেছি। যাক, সিংহটা দেখতে কেমন লেগেছে বলেন? খুব খাতারনাক না? খুব ভয়ঙ্কর চেহারা না? আরে কথা কর না কেন? খুব ভয়ঙ্কর না? এ হচ্ছে ইবলিসের বাপ সিংহ, আর মা হচ্ছে নেকড়ে বাঘ। নেকড়ে বাঘের মতো দেখতে মা, তার মানে ও খাতারনাক। এবারে কোথাকারের প্রোডাক্ট বুঝতে পারছেন হয়েছে কোথায়? একবার শুনে, কোন এক বর্ণনায় পাওয়া যায় এই ইবলিস তার বাপ হলো খব্বিস। এই খব্বিসে আর নীলবিসের বিবাহ হয়েছে। এই খব্বিস আর নীলবিস, খব্বিস আর নীলবিসের মিলনে জাহান্নামের আগুনে ইবলিসের জন্ম হয়েছে। ইবলিসের জন্ম হয়েছে জাহান্নামের আগুনে। তাহলে কোথা থেকে এসে বুঝতে পারছেন? চলুন এবার আপনাদেরকে একটু বোঝাই। ও তরুণিয়া শরীরকে এই পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করার আগে কোন জাতিকে বানিয়েছিল? বলে 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 কোন জাতিকে? আরে কথা বলে না। কোন জাতিকে? জিন জাতিকে। জিন জাতি আর মানব জাতি, এরপরে ভূত জাতি আছে নাকি আমার জানা নাই। লোকে বলে ভূত। ভূত? আরে বাবা, ভূত আবার কোথা থেকে এলো? বলে আরে বাবা মোরে ভূত হ, আগে কেন হবি? এরকম বলে না? আরে কথা বলেন না কেন? এরকম বলে কি বলে না? আরে মোরে ভূত হ, আগে কেন হবি? কাজটা করে ভূত হ, মোরে ভূত হ, আগে কেন হবি? বলে না? এরকম বলে ভূত। ভূত আসলে ভূত কিছু আছে বলে কিন্তু আমার জানা নাই। তবে আমি যতটুকু জেনেছি, জিন জাতি কিন্তু একটা জাতি আছে, খুব খাতারনাক জিনিস। জিনেদের মধ্যেও ভালো মন্দ আছে, মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে। এই মানব জাতিকে আমার আল্লাহ সৃষ্টি করার আগে
জিন জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন, জিন জাতি পৃথিবীর জমিনে এসে পৃথিবীর জমিনে মারামারি কাটাকাটি খুনোখুনি মেরে নেওয়া কেড়ে নেওয়া হিংসা এমন কোন অন্যায় নাই যে তাদের মধ্যে হয় নাই। আল্লাহ নারাজ হয়ে গেলে, অসন্তুষ্ট হয়ে গেলে আমার আল্লাহ থাকতে না পেরে ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা পৃথিবীর জমিনে চলে যাও, পৃথিবীর জমিনে গিয়ে ওই সমস্ত জিনগুলোকে তোমরা মেরে দাও, জিনগুলোকে মেরে দাও, বাকিগুলোকে তাড়িয়ে দাও, জিনগুলোকে মেরে তাড়িয়ে সব পাহাড়ের দিকে পাঠিয়ে দাও। এই জিন জাতিগুলোকে মাতবর দিয়ে যখন পাহাড়ের দিকে পাঠানো হলো, তাদের ভিতরে ইবলিসের বাতি ইবলিসকে দেখা গেল, খবিসের বেটা ইবলিস। শুনছেন শুনছেন, খবিসের বেটা ইবলিস সে দেখা গেল। ইবলিসের মিষ্টি মিষ্টি কথা, সুন্দর কথা, হাসি মুখ, ছোট ছোট করে কথা, ইবলিসের ভদ্রতা, ইবলিসের মধ্যে যে নম্রতা, ফেরেশতাদেরকে দেখে ভালো লেগে গেল। ভালো লেগে গিয়ে বললেন, আল্লাহ যদি হুকুম দেন, জেনে দে তো সব জিন খারাপ নয়, একটা জিনের বাচ্চা পেয়েছি খুব ভালো লেগেছে। আল্লাহ যদি হুকুম দেন, এই জিনের বাচ্চাটাকে আমরা আসমানে নিয়ে যেতাম। আল্লাহ বলে, সমস্যা কোথায়? তোমাদের যখন ইচ্ছা লেগেছে তোমরা নিয়ে এসো। আল্লাহ বলে দিলেন, হয়ে গেল। ইবলিস এবার কোথায় যাচ্ছে জানেন? কোথায়? প্রথম আসমানে যাবার পরে আল্লাহ বলে, একটু ট্রেনিং দিয়ে দাও, ইবাদত করতে হয় কেমন করে একটু ট্রেনিং দাও। ফেরেশতারা ট্রেনিং দিল, এইভাবে নামাজ পড়ো, এইভাবে জিকির করো, এইভাবে ইবাদত করো। ইবলিসের কিন্তু স্মরণ শক্তি অনেক বেশি ছিল, খুব মেধাবী ছিল, খুব তীক্ষ্ণ ব্রেনের ছিল, যেটা একবার শুনতো দ্বিতীয়বার আর কিন্তু বলতে হতো না। ইবলিস কিন্তু খুব খতরনাক জিনিস। ইবলিসের বাপের নাম কি বলেছিলাম? কথা বলে না, কি বলেছিলাম? জোরে বলো। খবিস। খবিসের বন্ধু ছিল যার নাম হলো সারবক। সারবক কিন্তু তিনি একজন বিদ্বান ছিলেন বাবাজি, আমার ভাইরা। তিনি পড়াশোনা করাতেন। বন্ধুকে একদিন দেখে বললেন, বন্ধু রে, আমার ছেলেটাকে অন্তত ইবলিসটাকে একটু মানুষ করে দে। তাহলে খুব কিছু চেয়েছে যে ইবলিস একটু মানুষ ভালো পড়াশোনা করে। কথা বুঝছেন না কেন? সারবক বলল, বন্ধু ঠিক আছে, অসুবিধা নাই, তুমি আমার কাছে পাঠিয়ে দাও, আমার হাওলায় দিয়ে দাও। এই ইবলিসকে সারবক নিয়ে নিলেন, নিয়ে তাকে পড়াশোনা করাতে লাগলেন, পড়াতে লাগলেন, পড়াতে লাগলেন, পড়াতে শুরু করলেন। একদিন সারবক থেকে খবিসকে বলল, বন্ধু তোমার ছেলে এত ব্রেনিয়াক, আমি এরকম স্টুডেন্ট কখনো আগে দেখি না। আমি এ লাইনে একদিন দুদিন নয়, 26,000 বছর আমি পড়াচ্ছি, 26,000 বছর আমি শিক্ষকতা করছি। এই 26,000 বছর আমি শিক্ষকতা করছি, আমার লাইফে আমি এত ব্রেনিয়ান ছাত্র, এত ব্রেনিয়ান স্টুডেন্ট, এত তীক্ষ্ণ ব্রেনের কোনদিন এত মেধাবী কখনো আমি পাই না। 26,000 বছর কতদিন শিক্ষকতা করছি? 26,000 বছর। মাথা খারাপ, কি লম্বা লম্বা হায়াত যে 26,000 বছর, একদিন দুদিন না। এই কথা বলার পরে খবিসের একটু ভালো লেগে গেল কথাটা শুনে, কিন্তু সারবক বলল, বন্ধু তবে একটা কথা। বলে কি? তোমার ছেলেটা হলো খুব অহংকারী। শুনছেন কিছু? শুনছেন কিছু? তোমার ছেলেটা হলো বড় জেদি, অহংকারী, তার ভেতরে আছে মারাত্মক হিংসা। তার পতনের লক্ষণ কোথা থেকে বুঝতে পারছেন? আরে কথা বলেন না কেন? বুঝতে পারছেন? আর আদম আসলামকে সিজদা দিতে চায় না কেন? সে বলেছিল আল্লাহকে আমি সিজদা দেব।
আল্লাহ আপনাকে আমি দেব কিন্তু আদমকে নয়। আল্লাহ বলেছিলেন এই ইবলিস আমাকে সিজদা দেওয়া মানে মনে রাখবি আমার আদমকে দেওয়া মানে আমাকে দেওয়া, কারণ আদমকে দেওয়া মানে আমার হুকুম মেনে নেওয়া। যখন সে মানল না আল্লাহ বলে বেরিয়ে যা পাকুচ, বেরিয়ে যা, দূর হয়ে যা। আল্লাহ দূর করে দিয়েছিলেন, কোটি কোটি বছরের ইবাদতকে আল্লাহ নষ্ট করে দিয়েছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় ইবলিস এত সিজদা দিয়েছিল, আসমান আর জমিনের এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই। এরপর সমস্ত আমলকে কিন্তু আমার আল্লাহ সব নষ্ট করে দিয়েছিলেন একটা অন্যায় করার জন্য। আদমকে আমি সিজদা দেব না, কারণ আমি হলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। সুতরাং আদমের থেকে আমি শ্রেষ্ঠ, ওকে কখনো আমি সিজদা দেব না। তার ভেতরে যে হিংসা আর জেদ আর অহংকার। এখানে বন্ধু কিন্তু একই কথা বলে দিল, মনে আছে আপনাদের? মনে আছে তো? এখানে বন্ধু কিন্তু একই কথা বললো, বন্ধু সব ভালো, আমি 26,000 বছর পড়াচ্ছি, এই 26,000 বছরে আমি যত স্টুডেন্ট ঘেটেছি তোমার মতো তীক্ষ্ণ ব্রেনের এরকম ভালো মেধাবী কখনো আমি পাই না। তোমার ছেলে তোমার খবিস যার মতো ইবলিস, যার এত মেধাবী এত ব্রেনিয়ান এত তীক্ষ্ণ ব্রেনের এত ভালো স্টুডেন্ট, যেটা একবার বলে দিয়ে দ্বিতীয়বার কখনো আর বলতে হয় না। তবে তোমার ছেলের ভিতরে আছে মারাত্মক হিংসা আর আছে অহমিকা আর মারাত্মক জেদ, যেটা বলবে ওটাই ঠিক। তাহলে হিংসা কত খারাপ জিনিস বুঝতে পারছেন? কথা বলেন না কেন? বুঝতে পারছেন? এবারে আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আজকে নামাজিদের ভেতরে হিংসা আছে না নাই? কথা বলেন না। নেই? আছে না নাই? আছে। আচ্ছা দাড়িওয়ালাদের ভেতরে হিংসা আছে না নাই? আছে না নাই? আছে। হাজী সাহেবের ভেতরে হিংসা আছে না নাই? জোরে বলো। আছে। আচ্ছা হুজুর সাহেবের ভেতরে, পীর সাহেবের ভেতরে, আচ্ছা হাফেজ সাহেবের ভেতরে হিংসা আছে না নাই? জোরে বলো। আর যদি না বলেন তাহলে ফেসবুক একবার ঘেটে দেখেন কি হারে কামড়া কামড়ি চলছে, একবার দেখেন। ওকে বলে কাফের, ওকে বলে মুশরিক, ওকে বলে মুনাফিক, ওকে বলে বেঈমান, শুধু চলছে কি চলেনি? এক হুজুর আর এক হুজুরকে দাওয়াত করতে দেয় না। আরে কথা বলে না, ওকে দাওয়াত করলে আমি যাব না। আরে কথা বলেন না কেন? হ্যাঁ বলতে হবে তো। হুজুর একটা দাওয়াত নেন, এই শুনেন, হুজুর একটা দাওয়াত নেন, দাওয়াত নেব বাবা। আর কে থাকবে? হুজুর অমুক হুজুর থাকবে না, ওকে দাওয়াত করবে না। কেন হুজুর সমস্যা কি? আরে ও একটা আস্ত গরু। হ্যাঁ ও হচ্ছে গরু। আবার ওকে পোল লাগিয়ে বলছে হুজুর একটা দাওয়াত নেন, কে থাকবে বাবা? হুজুর অমুক হুজুর থাকবে। আরে না ওকে দাওয়াত করো না, আমি যাব না। কেন হুজুর সমস্যা কি? আরে ও তো একটা আস্ত ছাগল। ওকে বলছে ছাগল, ওকে বলছে গরু। কমিটি বলল ঠিক আছে এবছরে স্টেজে গরু আর ছাগলই থাক। আরে কথা বলেন না কেন? গরু আর ছাগলকে দাওয়াত করা হয়ে গেল, দুজনই এসে হাজির হয়ে গেল। ঘরের ভেতরে বসিয়েছে, একজনকে দিয়েছে খড় আর একজনকে দিয়েছে ঘাস। কথা বুঝছেন না? একজনকে দিয়েছে খড় আর একজনকে দিয়েছে ঘাস। মাথা খারাপ, হুজুর নাস্তা খান, দিয়েছি ঘাস, আপনার কাছে ঘাস। বলিস কি ঘাস কেন? বলে হুজুর উনি বলল আপনি নাকি ছাগল। ছাগল যদি হয় লুচি কি খেতে পারবে? তুই আমাকে খড় দিয়েছিস কেন? বলে হুজুর উনি বলল আপনি নাকি গরু। তো গরু যদি হন মিষ্টি কি খেতে পারবেন? হুজুর খড় খান।
এই চলছে আজকের দিনে। হাই রে হাই, আমাদের পাশের দেশ বাংলাদেশটার দিকে একবার তাকাও। সোশ্যাল মিডিয়া না হলে তো জানতে পারতাম না, এখন দেখলে আমরা অবাক হয়ে যাচ্ছি। হাই রে, আলেমদের ভেতরে কি হিংসা, মারাত্মক ব্যাপার। কথা বলেন ঠিক না? জি, হিংসা। এক হুজুর আর এক হুজুরকে মেনে নিতে পারে না, নিজেদের মধ্যে একটু সহানুভূতি নেই, একটু আন্তরিকতা নেই, একটু ভালোবাসা নাই। একটা আলেম ওলামাদের দেখে, হুজুর পীর সাহেব মাওলানা সাহেবদের দেখে মানুষ শিক্ষা গ্রহণ করবে। কথা ঠিক কিনা বল, বলো বলো বলো। কি অবস্থা চলছে, অবাক। কি অবস্থা চলছে তাকান। আমি যেটা বোঝাতে চাইছিলাম আপনাদের, তাহলে ইবলিসের ভেতরে কি ছিল, কি সেটা হলো কি ছিল? জোরে বলো বলো বলো। হিংসা। আর হিংসা 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 হিংসাই পারে তোমার সমস্ত আমলকে নষ্ট করে দিতে। বাবা আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাকুমুল হক ফা'ফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর নবী বলেছেন একাধিক জায়গায় হিংসা সম্পর্কে, ইয়াকুমুল হাসানা ফাইনাল হাসানা কুলুল হাসানা কামা তাকুলুন নারুল আল্লাহ। আল্লাহ নবী বললেন, হিংসা থেকে তোমরা পরহেজ করো, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। আগুন যেমন কাঠকে খেয়ে নেয়, আমি রাসূল বলছি হিংসা তেমন আমলকে খেয়ে নেয়। সুতরাং হিংসা থেকে তোমরা পরহেজ করো, বেঁচে থাকো। তাহলে একটা খালাতো ভাই যদি বাড়ি করে, আর আমি খালাতো ভাই কেন মেনে নিতে পারছি না? আমার প্রতিবেশী যদি একটা জমি কিনে, আমি হাজী সাহেব কেন সহ্য করতে পারছি না? আমার প্রতিবেশী যদি একটা গাড়ি কিনে, আমি নামাজি কেন সহ্য করতে পারছি না? কেন চায়ের দোকানে বসে বসে ওর সমালোচনা করব? একবার কি নিজেকে জিজ্ঞাসা করে দেখলাম না? দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, খাতা যদি সাদা হয়, আল্লাহ যদি নারাজ হয়, জাহান্নাম ছাড়া কি আর জুটবে? আসুন, ভালো হয়ে যেতে হবে, ভালো হয়ে যেতে হবে। একজন বাড়ি করছে, করুক, আলহামদুলিল্লাহ, আমারই ভাই আল্লাহকে কর। কেউ এসে আপনাকে বলছে, বুঝবুঝ করে বললো, জানো গা অমুকের ছেলে বাড়ি করুক, ভাই করুক, অসুবিধা নাই, করুক করুক, আমার ভাই। অমুক একটা গাড়ি কিনেছে, করুক, আল্লাহ তাকে করিয়েছে, কিনেছে, কিনুক, অসুবিধা নাই, আমারই তো ভাই। এই যদি ভিতরের মধ্যে না আসতে পারে, আপনি যদি নফসকে যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে কিন্তু মনে রাখবেন আপনার কপালে কিন্তু খুব বিপদ আছে। দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু আমল আল্লাহর কাছে কাজে নাও লাগতে পারে, এটা মনে রাখতে হবে। কথা বুঝে আসছে? আমার দিনদার ইমানদার নেককার আল্লাহর ভাইরা, এজন্য নিয়ত খারাপ করবেন না, নিয়তকে ঠিক রাখার চেষ্টা করুন। চলুন, আমি আপনাদের সামনে যেটা বোঝাতে চাইছিলাম, লক্ষ্য করুন বাবা, বোঝার চেষ্টা করুন বাবা। যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম বাবাজি আমার ভাইরা, এই ইবলিস শয়তানকে নিয়ে যেতে ইচ্ছা পোষণ করলে ফেরেশতারা আল্লাহ জেনেদের বাচ্চাদের ভেতরে একটা ভালো বাচ্চা পেয়েছি, আল্লাহ যদি আপনি হুকুম দেন, যদি আপনি অনুমতি দেন, তাহলে কে প্রথম আসমানে নিয়ে যাব। আল্লাহ বললেন, সমস্যা নাই, ওকে আমার আসমানে নিয়ে চলে এসো। ইবলিস শয়তানকে নিয়ে যাওয়া হলো প্রথম আসমানে। ইবলিস শয়তান প্রথম আসমানে গেল, আসমানে গিয়ে ইবাদত বাড়িয়ে দিল। একদিন, দুদিন, তিন দিন নয়, 1000 বছর ইবাদত করলো, 1000 বছর ইবাদত করলো। এত ইবাদতের গতি বাড়িয়ে দেয়া হলো, আস্তে আস্তে ফেরেশতাদের দেখে আগিয়ে গেল, ফেরেশতাদের থেকেও সে আগিয়ে গেল। সুতরাং গোটা আসমানের ফেরেশতারা, গোটা আসমানের ফেরেশতারা ইবলিসের সুনাম করতে লাগলো। সুতরাং ইবলিসকে একটা নামকরণ দেয়া হলো, তাকে বলা হলো
হলো খাস খাস খাস। প্রথম আসমানে ইবলিসের নাম হয়ে গেল খাস। দ্বিতীয় আসমানের ফেরেশতা আল্লাহ দরবারে আবেদন করলো, আল্লাহ যদি অনুমতি দেন তাহলে ওই ইবলিসকে একটু আমরা দ্বিতীয় আসমানে নিয়ে আসবো। আল্লাহ বললেন আপত্তি নাই, আপত্তি নাই, আপত্তি নাই, আমি আল্লাহ বলছি তোমরা নিয়ে এসো। ফলে ওই ইবলিস শয়তানকে আবার দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে গিয়ে এমন জিকির করলো, এত নামাজ বাড়িয়ে দিল, ইবাদত বাড়িয়ে দিল, ফেরেশতাদের থেকে সে আগিয়ে গেল। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে শারফ প্রমোশন ঘটলো, আর একটু উপরে গেল দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে তার একটা নাম দেওয়া হলো আবেদ। কোথাকার জিনিস কোথায় গিয়ে পৌঁছাচ্ছে বুঝতে পারছেন? হয়েছে কোথায় সব ভুলে যাচ্ছে। কোথা হয়েছে? জাহান্নামের আগুনে হয়েছে। কার বেটা? খব্বিস। দেখতে কেমন? সিংহের মতো। যাচ্ছে কোথায়? আসমানে। আল্লাহু আকবার। আল্লাহ যাকে চাইবে এরকম সম্মান দেয়, আর আল্লাহ যখন নারাজ হয়ে যাবে কোটি কোটি বছরের ইবাদতকে ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ বলে আমার জান্নাত পাবি না, বেরিয়ে যা, ফাখরুজ, দূর হয়ে যা, বের করে দিবে। কিন্তু তার মনের খবর, তার ভিতরের খবর কেউ না জানলেও কিন্তু আমার আল্লাহ জানতেন এই বেশি দিন কিন্তু আমার কাছে টিকতে পারবে না, ওকে বের করবই, ওকে বেরোতে হবেই হবে, কারণ তার ভিতরের খবরটা আমার আল্লাহই জানতেন। কথা ঠিক কিনা ভুল বলে? আল্লাহ প্রত্যেকের মনের খবর, প্রত্যেকের ভিতরের খবর আল্লাহ জানে। জি জি, আল্লাহ এত কাছে আছেন, নাহনু আকরাবু ইলাইহি বিহাবলিল ওয়ারিদ। আল্লাহ এত কাছে, ঘাড়ের রগ, ঘাড়ের যে শিরা তার থেকে নিকটে, তার থেকে কাছে আপনার আমার আছে। সমস্ত বিষয় আল্লাহ অবগত। সে আল্লাহকে লুকানোর কোন জায়গা না। আমার দিনদার ইমানদার নেক আল্লাহ ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম বাবাজি আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন। দ্বিতীয় আসমানে চলে গেল। দ্বিতীয় আসমানে গিয়ে ইবাদত বাড়িয়ে দিল। এত ইবাদত করছে, এত ইবাদত, এত ইবাদত, ফেরেশতাদের থেকেও আগিয়ে যাচ্ছে, ফেরেশতাদের থেকেও আগিয়ে যাচ্ছে। সর্বনাশ, যেটা একবার বলা হয় মনে রেখে দেয়, কিন্তু ফেরেশতাদের থেকেও ইবাদতে আগিয়ে যাচ্ছে। ফেরেশতাদের বলে আওয়াজ উঠে গেল, যা, একটা জিনের বাচ্চা আসমানে এসেছে, সে আমাদের থেকে আগিয়ে গেছে, তার সঙ্গে আমরা পেরে উঠতে পারিনি। যাক যাক, আমি আর সময় নেব না, অসমস্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিচ্ছি। কেন বলেন তো? এই চলছিল মলম, এরপরে আসছে কলম। কলম বোঝেন না আপনারা? কলম বোঝেন না? বোঝেন আপনারা? যাক 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 যাক, এরপরে ইনশাআল্লাহ কোনদিন বাকিটা আলোচনা করা যাবে। এখন যেহেতু পেছনে একটা কলমের ব্যাপার আছে, বুঝতেই পারছেন, আবার কথা বুঝতে পারছেন, টাইমও বেশি নাই, পরবর্তী আবার বক্তাও আছেন। তো যাই হোক, আর সময় আমি নেব না, আল্লাহ নিয়েলে ফের কোনদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। একবার সময় তো একবার তাকবীর লাগা, নারে তাকবীর, একটু সবাই মিলে দেন না গো নারে তাকবীর, জোর করে দেন না নারে তাকবীর, আওয়াজ দেন না নারে তাকবীর। এরপরে ইবলিস তৃতীয় আসমানে গিয়েছিল। কি করেছিল? চতুর্থ আসমানে কতদিন ইবাদত করেছিল? এরপর একটা একটা করে 700 আসমান পর্যন্ত যাওয়ার সুযোগ তার হয়েছিল। কিন্তু সেই ইবলিসকে আল্লাহ কিভাবে বিতাড়িত করলেন, কিভাবে হারালেন? ইবলিসের কোনো দোষ ত্রুটি ছিল না, একটাই অন্যায়, আদমকে মেনে নেব। হযরত আদম আসলামকে আল্লাহ যখন তৈরি করলেন, 40 বছর আদম আসলামের দেহ বানানোর পর শুইয়ে রেখেছিলেন। 40 বছর স্ট্রাকচার বানিয়ে সুন্দর করে আল্লাহ তৈরি করে 40 বছর শুইয়ে রেখেছিলেন, কিন্তু আদম আসলামের মধ্যে রূহকে দেননি। 40 বছর পরে আদম আসলামের মধ্যে যখন আত্মা ফুঁকে দিলেন, রূহ দিলেন, এরপর আদম আসলাম দাঁড়িয়েছিলেন। কিন্তু তার আগে ইবলিস শয়তান আদমের কাছে গিয়ে বারবার জান্নাত থেকে একটা নিয়মিত সময় বের করে
একেবারে নিয়মিত করে একেবারে প্রত্যেক দিন আদম আসসালামের কাছে গিয়ে পদক্ষেপ করে আর দেখলে বিজবিজ করে কি বলে, তার মধ্যে একটা হিংসা, তার মধ্যে যে একটা রাগ, একটা গুসা, সেটা ফেটে সেটা তার বহিঃপ্রকাশ ঘটতো, সেটা আস্তে আস্তে সেটা ইবলিসকে দেখে, ইবলিস শয়তান আদম আসসালামকে দেখলেই সে ফেড আপ হয়ে যেত। আর আমার আল্লাহ কিন্তু সব তার ভিতরের খবর, মনের খবর জানতো। আল্লাহ বলে দাঁড়া, আদমকে তৈরি করব, দাঁড় করাবো, দিয়ে বলবো সিজদা দে, আর না দিতে পারলি হাট। কথা বুঝতে পারছেন? এই ইবলিসের ইতিহাস অনেক আছে। যাই হোক, এরপরে অনেক কথাই কথা বেড়ে যাবে, সময় শর্ট, বুঝতেই পাচ্ছেন। পরপর ওলামা হাজরাতগণ আছেন, আমারও পেছন টান আছে, আবার একটা জায়গায় ছুটতে হবে। কথা আপনাদের বোঝাতে চাইছিলাম যে ভালো জিনিস ঘন ঘন যদি পাওয়া যায় না, সেটার প্রতি আমাদের ভক্তি ভালোবাসা আস্তে আস্তে কমে যায়। আর অত্যাধিক জলসা হচ্ছে বলে এই জলসার প্রতি আস্তে আস্তে আমাদের ভক্তি, মহব্বত, আন্তরিকতা যাই বলেন না কেন কমে যেতে চলেছে। কথা বুঝতে? আবার বিশেষ করে আবার এখন সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে। এখন 299 টাকা একটা চার্জ মারলি, রিচার্জ করলি তো সব হুজুর এখন পকেটে পেয়ে যাচ্ছেন আপনি। ঠিক কথা ঠিক কিনা? সব হুজুর এখন আপনার পকেটে। কি বলেন? হ্যাঁ, লম্বা হুজুর, খাটো হুজুর, রোগা হুজুর, মোটা হুজুর, কালো হুজুর, ফর্সা হুজুর, এপার বাংলা ওপার বাংলা, জি সব হুজুর এখন আপনার পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আর বলেন, এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে আমরা, যে আস্তে আস্তে এত অত্যাধিক হুজুর ঘাটাঘাটি করছি আর এত অত্যাধিক জলসার মাহফিলে যাচ্ছি, লাস্টে আমরা হুজুরদেরও সম্মান আর ঠিকঠাক দিতে পারছি না। এটা বাস্তব। যেভাবে একটা ইজ্জত দেওয়া দরকার, যেভাবে প্রাধান্য দেওয়া দরকার, সেই ইজ্জতের কিন্তু আমাদের ত্রুটি হচ্ছে, কারণ এই অত্যাধিক হুজুর ঘাটাঘাটি করছি বলে। বাস্তব। একটা আলেমে হাক্কানি, একটা হুজুর, একটা পীর সাহেবের পেছনে নাম ধরে ডেকে দিচ্ছে অমুক। প্রত্যেকটা আলেম ওলামাদের একটা সম্মান আছে, ইজ্জত আছে। যারা কোরআনে হাফেজ তাদের একটা ইজ্জত আছে, আলেমে হাক্কানি যারা তাদের একটা ইজ্জত আছে। সুতরাং আপনি যখন তাকে কথা বলবেন, শুধু আলেমে হাক্কানি না, আপনার থেকে বয়সে যিনি বড় হবে তাকেও আপনাকে একটা সম্মান দিয়ে ডাকতে হবে। কি বুঝলেন? তাকে আপনার সঙ্গে যখন আপনি তাকে ডাকবেন বা করে একটা কিছু সম্বোধন করে কথাবার্তা বলুন, ভাই বলে ডাকুন, কি চাচা বলে একটা ডাকুন, কিছু একটা সম্বোধন করে সুন্দর বা একটা মিষ্টি ভাষায়, মার্জিত ভাষায়, ছোট্ট করে আওয়াজ দিয়ে ডাকুন। চাচা ছেলে ভাষায় কথা বলবেন না। ইসলাম শিখিয়েছে, শিষ্টাচারের কথা বলেছে ইসলাম। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শিষ্টাচারের কথা শিখিয়েছেন। আপনি কেন ভাবছেন যে ইসলাম মনে হয়, নবী মনে হয় শুধু দাড়ি আর টুপি পর্যন্তই শেষ করেছেন? না, যদি দাড়ি আর টুপি পর্যন্তই শেষ হয়ে যেত ইসলাম, তাহলে পৃথিবীর জমিনে আজকে আপনার ন্যাশনাল লাইব্রেরি থেকে শুরু করে আমেরিকা, নাসা গবেষক থেকে শুরু করে সারা পৃথিবী থেকে যদি তাকান, হায়ার এডুকেটেড মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, এবং যারা আপনার কি বলে উচ্চ শিক্ষায় শিক্ষিত বড় বড় মনীষীগুলো, তারা আমার নবীকে নিয়ে আজও পর্যন্ত গবেষণা চালাচ্ছে। সুতরাং রাসূলুল্লাহ শুধু দাড়ি আর টুপি নিয়ে শেষ করেননি। তিনি বলেছেন মানবতার কথা, তিনি বলেছেন শিষ্টাচারের কথা, তিনি বলেছেন ঐক্যের কথা, তিনি বলেছেন রিলেশনের কথা, তিনি বলেছেন চরিত্রের কথা, তিনি বলেছেন কালচারের কথা, তিনি বলেছেন আপনার মা বাপের খেদমতের কথা, তিনি বলেছেন প্রতিবেশীর হকের কথা, তিনি বলেছেন আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা, তিনি বলেছেন এতিমের পাশে দাঁড়িয়ে তার মুখে খাদ্য দিয়ে হাসি ফুটিয়ে দেওয়ার কথা, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র তুলে দেওয়ার কথা, তিনি বলেছেন মাদ্রাসায় দানের কথা, তিনি বলেছেন দিনের খেদমতের কথা। একটা কিছু বাদ দেননি। আপনার চারিত্রিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, পুরো পরিকাঠামোটা কেমন হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি সব আলোচনা করে দিয়ে গেছেন। আপনি যদি বলতে পারেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets, এইজন্য আল্লাহ তিনার এত সম্মান দিয়েছিলেন, যিনাকে আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ ইমাম করে,
করে, শ্রেষ্ঠ ডক্টর করে, শ্রেষ্ঠ উকিল করে, অ্যাজ এ টিচার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, যেভাবে আপনি আমার নবীর থেকে ধার করবেন সেভাবেই আলহামদুলিল্লাহ আমার রাসূলুল্লাহ থেকে কালেকশন করে নিতে পারবেন। আপনি জিজ্ঞাসা করুন না ইয়া রাসূলুল্লাহ আমি খাবো কিভাবে, জিজ্ঞাসা করে দেখেন হাদিস পাকের মধ্যে আমার নবী বলেছে এইভাবে খাবে। ইয়া রাসূলুল্লাহ আমি পাঞ্জাবি করব কি করে, জামা পরবো কি করে, আপনি জিজ্ঞাসা করে দেখেন মাওলানা সাহেব বসে আছে, মুফতি সাহেব বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন হাদিস পাকের মধ্যে আমার নবী কিতাবুল লিবাসের মধ্যে বলে দিয়েছে তোদের জামা কেমন, তুই জামাটা পরবি কি করে সেটাও আমার নবী বলে দিয়েছে, তোর পরনের কাপড়টা কি হবে সেটাও আমার নবী বলে দিয়েছে, তুই ভাত খাবে কিভাবে সেটাও আমার নবী বলেছে, তুমি রাস্তার ধারে হাঁটবে কিভাবে সেটাও আমার নবী বলেছে, পথের ধারে বসে পথের কটা হক আদায় করবে সেটাও আমার নবী বলে দিয়েছে। তো নবী কি বলেনি? কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় আজকে আমরা কিছু মুসলমান দেখতে পাচ্ছি পা থেকে মাথা পর্যন্ত তাকালে মুসলমানের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না কিছু মুসলমানের। পরনের প্যান্টটা পরেছে সেটাও একটা ফাটা, ও কাট ডিজাইন মেরেছে আল্লাহই ভালো জানে। ফারিস্তা বলবে আয় মারবো তোকে ঝাঁটা, প্যান্ট পরেছে ফাটা, গায়ে একটা গেঞ্জি পরেছে, ওপরে লাম, ওপরে একটা ছবি মারে বেড়ে দিয়েছে, ছাপ লাগিয়েছে, একটা জুতো, যে জুতো, ফারিস্তা বলবে আয় ভিতরে ঢোক মারবো তোকে গুতো। মাথা চুলগুলো কেটেছে স্যান্ডার রাসেলের মতো, দেখতে যেন পুরো মুরগির মতো লাগছে, এই দিকটা পুরো ফাঁকা, ওপরটা ঢাকা, নাম দিয়েছে বাটি, বুকটা চাপড়ে বলছে আমি একদম খাঁটি। তাহলে পা থেকে মাথা পর্যন্ত কোনো চিহ্নই নাই, অথচ আপনি নিজেকে নবী বলে দাবি করছেন, নিজেকে আপনি রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করছেন, রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করছেন। বড় দুঃখের সঙ্গে বলতে হয় ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, অল্প সময় দুই একটি কথা বলে যায়, বেশি ওয়াজ নসিহত না, যথেষ্ট আপনারা ওয়াজ শোনায় অভ্যস্ত, যথেষ্ট আপনারা ধার্মিক, যথেষ্ট আপনারা দিনের সঙ্গে ইনভলভ, যথেষ্ট আপনারা সচেতন দিন সম্পর্কে, যথেষ্ট আপনারা কনসাস, অথচ আপনাদেরকে বেশি ওয়াজ করতে হয় না। সুতরাং আমরা সব জানি, একটা কথা মনে রাখবেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়টা ভেতরে ঢোকাবার চেষ্টা করি। আমরা আল্লাহর ভয়টা ভেতরে ঢোকাবার চেষ্টা করি। এই আল্লাহর ভয়টা যদি ভেতরে ঢোকাবার চেষ্টা করি তাহলে জানবেন পা থেকে মাথা পর্যন্ত সবটাই নবিয়ানা নকশা হয়ে যাবে। সারা দিনের কর্মটা কিন্তু রাসূলুল্লাহর দেখানো ডিজাইনই হয়ে যাবে। আপনার খাওয়া, আপনার হাঁটা, আপনার লেবাস পোশাক সব কিন্তু নবিয়ানা নকশাই হয়ে যাবে। আপনার ইবাদতটা আমার আল্লাহর কাছে কাজে লেগে যাবে যদি আপনার ভেতরে আল্লাহর ভয়টা আপনি ঢুকাতে পারে। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, ভালো করে বোঝার চেষ্টা করেন। জলসা মাহফিল যথেষ্ট আমরা শুনছি, শুনতে কিন্তু কেউ কম করি না, অথচ যত জলসা হচ্ছে দেখেন ফিতনাও তত বাড়ছে। কথা বলছি ঠিক কিনা? কথা বলেন, ফিতনাও তত বাড়ছে, ঠিক কিনা বলেন? ফিতনাও তত বাড়ছে। এক চায়ের দোকান আর এক চায়ের দোকানকে দেখতে পারে, দোকানদারকে দেখতে পারে না, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না, এক বক্তা আর এক বক্তাকে দেখতে পারে না, খালাতো ভাই মামাতো ভাই ঝগড়া, ফুফুতো ভাই চাচতো ভাই ঝগড়া। দেখেন জি, ভাই ভাই মিল নাই, বাপ বেটাই মিল নাই। সামান্য একটা জমিকে কেন্দ্র করে, আল ছাটাকে কেন্দ্র করে আপোষের মধ্যে একটা বসে মিল মহব্বত করে নিলেই হয়ে যায়। এই আপোষের মধ্যে সেটাকে দেখা যাচ্ছে না মিটিয়ে আমরা পঞ্চায়েতের দ্বারস্থ হচ্ছি, আমরা পার্টি অফিসে গেলাম, সামান্য একটা আল ছাটাকে কেন্দ্র করে এমন বাড়িয়ে ফেললাম, লাস্টে থানা কেস পুলিশ হয়ে গেল, মারামারি হয়ে গেল, হসপিটাল হলো, কেউ কবরস্থানে চলে গেল। এটা ভাবা উচিত? যত মুসলমান পাড়ায় দেখেন গন্ডগোল। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, কবে যে আমরা সচেতন হব, কবে যে আমরা বুঝবো, অথচ জলসা শুনছি। জি আল্লাহ রাসূল বলেন সুরু বাইনাকুম, আমার নবী শিখিয়েছেন, আমার নবী যখন কোনো কাজ করতেন তিনি সাহাবীদের সঙ্গে একটু পরামর্শ নিতেন, আলোচনা করতেন, সাহাবী এই কাজটা করব কেমন হবে বলো দেখি। আল্লাহু আকবার। তো আজকে কেন আমরা রাসূলুল্লাহ থেকে ধার করতে পারছি না? আজকে গায়ের কম পাড়াতে যান, অমুসলিম পাড়াতে যান, তারা আমার নবী থেকে ধার করে নিচ্ছে। এইরকম মাহফিলে গিয়ে তারা শুনছে কিংবা ক্যাসেট শুনছে, শুনে তারা আমার নবী থেকে ধার করে নিচ্ছে। আপনি ভাবতে অবাক হয়ে যাবে, একটা পাড়ায় চারটে দল আছে কিন্তু তাদের মধ্যে মারামারি নেই।
ইলেকশনের সময় ঠিক জায়গায় গিয়ে ঠিক ভোট মারছে আর নিজেদের মধ্যে ঠিক কম্প্রোমাইজ করে নিচ্ছে বা অ্যাডজাস্ট করে নিচ্ছে, ভাই তুই ক্ষমতায় এলেও সমস্যা নেই, আমি তোর পাশে আছি, আর আমি ক্ষমতায় এলেও সমস্যা নেই, তুই আমার পাশে থাকবি। কিন্তু আমরা মিলেমিশে চলবো, ক্ষমতাটা কিন্তু আমাদের হাতে রাখতে হবে। আর আমরা মুসলমান কি বলছি, ওকে মেরে কবরে ঢুকিয়ে দিয়ে আমি বেঁচে থাকতে, ওকে মেরে কবরে ঢুকিয়ে দিয়ে আমি বেঁচে থাকবো। আমরা মুসলমান, ভাবতে অবাক লাগে আমাদের, অথচ আমরা রাসূলুল্লাহ থেকে আমরা ধার করছি না, আমরা ফেরাউন থেকে ধার করে নিচ্ছি, নমরুদ থেকে ধার করছি, সাদ্দাত থেকে ধার করছি। বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকে বিভিন্ন এলাকায় জলসায় যাচ্ছি, সব জায়গায় অশান্তি, সব জায়গায় অশান্তি, অথচ সামান্য জিনিস, ছোট্ট ছোট্ট জিনিসকে কেন্দ্র করে। কেন এগুলো ভাবতে শিখুন, এগুলো ভাবতে শিখুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, পরিশেষে একটা কথা বলতে হয়, মানুষের ভেতর থেকে এখন আল্লাহর ভয়টাই চলে যাচ্ছে, যার কারণে আজকে সব সীমা অতিক্রম করছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাতাদু, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ বলছে সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আফসোস, আফসোস, এই মানুষকে আমার আল্লাহ পাঠালেন, বড় আশা করে পাঠালেন। জি জি জি, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মনুষ্য জাতি জিন জাতিকে তো বেকার বানাই না, কেবলমাত্র আমার উপাসনা, আমার আরাধনা করার জন্যই তো পাঠিয়েছি, আমার উপাসনা করার জন্যই তো পাঠিয়েছি। আজকে আমরা সামান্য জিনিস কেন্দ্র করে জি জি মারামারি, অশান্তি, ঝুট ঝামেলা বেরিয়ে চলেছে, যত দিন যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। আমার বয়োজ্যেষ্ট প্রবীণ মানুষেরা বসে আছে, জিজ্ঞাসা করে দেখেন 20 বছর পেছনের কথা জিজ্ঞাসা করেন, 20 বছর পেছনের চিত্রটা একটু যদি 20 বছর পূর্বের কথা বলতে বলেন, তখনকার দিনে কিন্তু মানুষ ভালো ছিল, জলসা কম হতো, মাদ্রাসা কম ছিল, মসজিদ কম ছিল, মসজিদগুলো বড় বড় 3 তলা করে ছিল না, হ্যাঁ এত বড় বড় বিল্ডিং ছিল না, শপিং মল ছিল না, এত ইউটিউবার ছিল না, এত হুজুর ছিল না, এত পীর সাহেব ছিল না, কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা বদ্ধতা ছিল, মানুষের মধ্যে কিন্তু একটা শিষ্টাচার ছিল, নবিয়ানা নকশা তাদের মধ্যে ছিল, একটা আন্তরিকতা ছিল, মানুষ মানুষকে কাছে টেনে নিতে পারত, এগুলো কিন্তু তাদের মধ্যে ছিল। আপনি ওয়াজ শুনে লাভ কি পেলেন? আপনার পাশে বাড়ি মানুষটা একটা ইন্তেকাল হয়ে গেছে, তার ছেলেটা এতিম ছেলে, ঈদের দিনে কাঁদছে, আর আপনি নিজেকে বড় হাজী সাহেব বলে দাবি করছেন, নিজের ছেলেকে 4000 টাকা দিয়ে জামা কিনে দিয়েছেন, আর আপনার পাশের বাড়ির ছেলেটা বাচ্চা ছেলে, একটা এতিমের ছেলে, ছেলেটা এতিম হয়ে গেছে, বাপ নাই, এইরকম একটা অসহায় বাচ্চা, তাকে 200 টাকার জামা কিনে দিয়ে মুখে হাসি ফোটাতে পারলেন না, তো ওয়াজ শুনে কি করছেন আপনি? ওয়াজ শুনে কি করছেন? একটা ভিক্ষুক এসে আপনার দরজায় এসে ভিক পাচ্ছে না, ওয়াজ শুনে কি করছেন আপনি? ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। জি জি, আসলে আমাদের ধার করছি আমরা ইবলিস থেকে, কালেকশন করছি ইবলিস থেকে, আমরা রাসূলুল্লাহ থেকে কালেকশন করি না, ইবলিস থেকে কালেকশন করছি। এজন্য রব্বুল আলামিন আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিচ্ছেন কি, হে ঈমানদারেরা, সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও, যাতে করে তোমাদের ভিতরে কোনো ত্রুটি না থাকে। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা ধরো না, অনুসরণ করো না, কারণ আমি আল্লাহ বলছি ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন।